সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ শেখ হাসিনার সাথে ফোন আলাপের লোমহর্ষক গোপন তথ্য প্রকাশ করেছেন। শেখ হাসিনার সাথে জীবনের সবচেয়ে বিস্ময়কর ফোন আলাপ ছিল সেটি। গান গেয়েছেন শেখ হাসিনা। সেই গানে কি ছিল, মৃত্যু হুমকি নাকি স্নেহ, তা এখনো বুঝে উঠতে পারেননি সাবেক এই প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার 5 মাস পরে 2009 সালে পদত্যাগ করেন এবং পদত্যাগের বিষয়ে তিনি জানান, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো শেখ হাসিনা ফোন কলে গান গাওয়া শুরু করলেন। তিনি গাইলেন, আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না। আমি শুনে অবাক হয়ে গেলাম, এটার মানে কি? প্রধানমন্ত্রী কি আমাকে মৃত্যুর হুমকি দিলেন নাকি স্নেহ দেখালেন? এরকম বেশ কিছু কারণে আমি পদত্যাগ করেছি। শনিবার 14 সেপ্টেম্বর টিবিএস মিডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব জানান। সোহেল তাজ বলেন, আমি যেদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম সেদিন কেঁদেছিলাম। আমি সেদিন অনুধাবন করতে পেরেছিলাম যে আমি বড় একটি দায়িত্ব নিতে যাচ্ছি। আমি বাংলাদেশকে পরিবর্তন করার ক্ষেত্রে খুবই উৎসাহী ছিলাম, কিন্তু আমার সাথে দেশের সাথে ও দলের সাথে শত্রুতা করা হয়েছে। তিনি আরও জানান, আমি পরিবারতন্ত্রে বিশ্বাস করি না। মাঠ পর্যায় থেকে রাজনীতি শুরু করেছি। আমি যাতে রাজনীতিতে না আসতে পারি সেজন্য ওপর থেকে অনেকেই বাধা দিয়েছিল। বিরোধী দল থেকে অনেক জুলুম সহ্য করেছি। আন্দোলনে, মিটিং মিছিলে সক্রিয় ছিলাম। দলে আমার কন্ট্রিবিউশন ছিল। আমি কারো পরিচয় মন্ত্রিত্ব চাইনি। আমি মনে করি নিজের যোগ্যতায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলাম। মন্ত্রিত্ব কেন ছেড়েছিলেন এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, আমি দুর্নীতি ও অনিয়ম দেখেছি। বিডিআর বিদ্রোহের তদন্ত কাজ আমার ভালো লাগেনি। সেখানে অনিয়ম হয়েছিল। স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না। একটা পর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা না শুনতে। তারা আমার কথা শুনবেন না, কিন্তু আমাকে ওই পদে থাকতেই হবে। সুতরাং আমার মনে হয়েছিল আমাকে এবং আমার পরিবারকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি আরও জানান, আমার পদত্যাগপত্র গ্রহণ করা হচ্ছিল না। এরপরও পদত্যাগপত্র জমা দিয়ে যুক্তরাষ্ট্রে চলে যাই। আমি সেখান থেকে শেখ হাসিনাকে বলি আমাকে ছেড়ে দেন, কিন্তু তিনি আমাকে ছাড়বেন না। ওটা ছিল আমার জীবনের সবচেয়ে বিস্ময়কর ফোন আলাপ। শেখ হাসিনা আরও বলেন, তোমাকে থাকতেই হবে, তোমার কি লাগবে? দলের পদ, যুগ্ম সম্পাদক? কিন্তু আমি বারবার বলেছি থাকবো না। পদত্যাগের পর আমাকে নাজেহাল করেছে, আমার বিরুদ্ধে অনেক অপপ্রচার করেছে। ওই সময় আবার অনেকের গুম হত্যার তথ্য পাওয়া যাচ্ছিল। আমার মৃত্যুর ঝুঁকি দিন দিন বাড়ছিল। একটা আতঙ্কের পরিবেশ ছিল, জানান সাবেক প্রতিমন্ত্রী সোহেল তাজ। পদত্যাগের পর কখনো শেখ হাসিনার সাথে সাক্ষাৎ হয়েছে কিনা জানতে চাইলে সোহেল তাজ বলেন, আমি 3 দফা নিয়ে একটি আন্দোলন করেছি। 3 নভেম্বর জাতীয় 4 নেতার হত্যার বিচারের দাবিতে, যে বিচার আমরা আজও পাইনি। আমি দাবি করেছিলাম জাতীয় 4 নেতার হত্যার দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালন করা হোক। আমি কি খুব বেশি চেয়েছিলাম? তিনি বলেন, শেষবার শেখ হাসিনার সঙ্গে দেখা হয়েছে 2023 সালের 3 নভেম্বর। আমি গণভবনের সামনে অবস্থান নিয়েছিলাম সেদিন। শেখ হাসিনা রাত 12টার দিকে আমাকে ভেতরে ডেকে নেন। সেখানে তার সাথে আমার অনেক তর্ক হয়। ওই রাতে তিনি জাতীয় 4 নেতা সম্পর্কে অনেক অপ্রীতিকর কথা বলেন। সেগুলো আমি বলতে চাই না। যা শুনে আশ্চর্য হয়েছিলাম, অনেক আঘাতও পেয়েছি। তার কাছ থেকে জাতীয় 4 নেতা সম্পর্কে এমন মন্তব্য আমি কখনোই আশা করিনি। গত 15ই আগস্ট বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন সোহেল তাজ। তিনি শুরুতেই সত্য বলার সময় এসেছে লিখে সেখানে তিনি নিজেকে পিলখানা ট্র্যাজেডির নির্দোষ দাবি করেন। এরই সাথে পিলখানা হত্যাকাণ্ডে নিহতের ছবি পোস্ট করেন। তিনি বলেন, বিডিআর বিদ্রোহের সাথে কিছু মহল আমাকে জড়াতে চেষ্টা করেছিল। এরকম নিকৃষ্ট অ্যাকিউজিশন খুবই দুঃখজনক। একজন নিরীহ নিরাপদ মানুষকে এমন একটা কালিমা দেওয়া একেবারেই ঠিক নয়। মাজুমা ফ্রুসনেলিমা, নিউজ নাও 24।